বাবার বাড়ি বিদায় বেলা যে এমন হবে কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই দিন ছিল বাবার বাড়ি থেকে বিদায় নেয়ার পালা আমাদের। ভাবিকে বললাম সকালবেলা কালাই রুটি খাবো সবাই মিলে একসাথে বসে। তার জন্য ভাবি ওই দিন সকালবেলায় কালাই রুটির আয়োজন করেছিল আমাদের সবার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা নিয়ে খেয়েছিলাম সবাই মিলে গল্প করতে করতে কালাই রুটি। নাস্তা খাওয়ার শেষে দেখি আমার কাছে অনেকগুলো কাঁঠাল ধরেছিল, তো সেইগুলোই আমরা পেরে নিচ্ছিলাম। ভাইয়াকে বলেছিলাম আমরা কিন্তু কুরবানির মাংস খাবো না, আজকে টাটকা মাংস খাবো। তার জন্য ভাইয়া সকালবেলায় বাজারে গিয়ে আমাদের জন্য অনেক টাটকা মাংস কিনে নিয়ে এসেছিল। আর সায়ান আবারও আবদার করলো তার মামির কাছে যে সে আবারও খাসির লেগ পিস দিয়ে ভাত খাবে। সায়ানের আবদারে তার মামি আবারও পরের দিন লেগ পিস রান্না করেছিল শুধুমাত্র তার জন্য। রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছিলাম। আর চিকেন কারিও কিন্তু ছিল, চিকেন কারিটাও কিন্তু বেশ মজার হয়েছিল। অনেক দিন পরে গিয়েছিলাম বাবার বাড়ি, সব কিছুই ছিল ওই বাড়িতে, শুধু ছিল না আমার বাবা মা। সব কিছুই ছিল, সবাই ছিল, তারপরেও মনে হচ্ছিল কি যেন নাই, কি যেন কুরে কুরে খাচ্ছিল আমাকে। মাঝে মাঝে মনটা অনেক ভারী হয়ে যাচ্ছিল আমার আব্বা আম্মাকে মনে করে। তোমাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, আব্বা আম্মা অনেক পরিবর্তন আসছে তাদের মাঝে, কিন্তু আফসোস তোমরা এগুলো দেখতে পারলা না। যাই হোক, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখবেন অথবা শুনবেন তারা আপনারা সবাই অবশ্যই আমার আব্বা আম্মার জন্য দোয়া করে দিবেন, কেমন? তারা যেন ওপারে ভালো থাকেন। যাই হোক, এখানে কিন্তু পুরো চিকেন রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভাবি কিভাবে চিকেন রান্না করে সেটাই। আপনাদের কাদের সাথে এই রান্নাটা মিলে গেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে এইভাবে চিকেন রান্নাটা কেমন লাগে সেইটাও আমাকে জানাবেন। আমি আবার প্রথমে মশলা কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু চিকেন রান্না করি। আর কারা আপনারা আমার মতো রান্না করেন আগেই মশলা কষিয়ে সেইটাও জানাবেন। আর আপনাদের কাছে কোন চিকেন রান্নাটা বেশি ভালো লাগে, আগেই মশলা কষিয়ে নাকি এইভাবে? আমার দুইভাবেই ভালো লাগে। কিন্তু এইখানে ভাবি রান্না করছিল আর আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু গল্প করছিলাম। খুব মজা করে দিনগুলো পার করেছি আমার বাবার বাড়ির, খুব মজা পেয়েছি আমি, খুব ভালোও লেগেছে। মন চাচ্ছিল আরও কিছুদিন থাকি, কিন্তু কি করব, নিরুপায়। নিজের সংসার, ছেলের পড়াশোনা সব মিলিয়ে থাকা হলো না আর কি। ভিডিও এডিট করতে করতে আবারও কিন্তু আমার মন চাচ্ছে বাবার বাড়ি যেতে, হুট করে কখন আবারও চলে যাব। তো এখানে ভাবির প্রায় সব রান্না বান্নাই শেষ, দুপুর হয়ে এসেছে, আমাদের খাবারও টাইম হয়ে গিয়েছে। তো সবাই মিলে এখন বসে পড়বো খাওয়ার জন্য টেবিলে। তো এইখানে ওরা খেতে বসে গিয়েছিল, আওয়াল, আপনাদের ভাইয়া, আমার ভাইয়ের ছেলেগুলা, তারা খেয়ে নিচ্ছিল আগে, আর তাদের খাওয়া শেষ হলে আমরা খাবো। খাওয়া শেষ করে আমরা খেয়ে নিচ্ছিলাম। আমার ফেভারিট মিষ্টি এইটা, শিবগঞ্জের চমচম, আমার কিন্তু খুব পছন্দ এটা। আর এইটা নিয়ে এসেছিল আওয়াল। খাওয়া শেষ করে রাত হয়ে গেছে, আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার আমাদের বিদায়ের পালা। বিদায়ের সময় আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বাবা মাকে যদি একবার দেখতে পারতাম। আর এইখানে আকশা বুড়ি কিছুতেই তার মা বাবার কাছে যাবে না, সে আমার সাথে চলে আসবে। সে আমাকে খুব চেনে, খুব ভালোবাসে, সে কিছুতেই যাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।